পাক আফগান সীমান্তে ডুরান্ট লাইনে পাকিস্তানের সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ভোরে দেশটির রাজধানী কাবুল সহ 3টি শহরে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এখনো পর্যন্ত আফগান তালেবানের 74টি সামরিক পোস্ট ধ্বংস এবং 18টি দখল এবং পাকিস্তানি বাহিনীর হাতে 228 জন তালেবান যোদ্ধা নিহতের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের হামলায় অন্তত অর্ধশতাধিক পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। এদিকে সংলাপের মাধ্যমে কাবুল ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে ইরান ও তুরস্ক। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। এরই সূত্র ধরে শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে আফগান শহরগুলোতে তাদের পাল্টা হামলা ছিল আফগান হামলার জবাব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, তার দেশের বাহিনীগুলো যে কোনো ধরনের আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তান সরকারের অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে ভোররাতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদিও এক্স পোস্টে জানিয়েছেন, আগ্রাসনের জবাবে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। এ সময় তাদের হামলায় 55 জন পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে পাকিস্তানের 19টি সামরিক চৌকি এবং 2টি ঘাঁটি দখল করেছে বলেও জানায় তারা। তবে রাত 12টায় তালেবান উপ আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়। এদিকে আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য দূর করতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে তেহরান যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে আশাবাদ জানিয়েছেন সৌদি আরব, তুরস্ক সহ মুসলিম বিশ্বের নেতারা। সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকে মুসলিম দেশের মন্ত্রীরা এই আশাবাদ জানান। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছাও জানান তারা। সেই সাথে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের শক্ত অবস্থান বজায় থাকবে বলে প্রত্যাশা জানান তারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল ক্রেজি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ওআইসি নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মধু। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা। Mr. Tariq Rahman, the Honorable Prime Minister of Bangladesh, warm greetings and best wishes to the Ummah during this blessed month of Ramadan. Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব আয় বাড়ানো জরুরি, আর সেই রাজস্ব থেকে অবকাঠামো ও সেবা খাতে বিনিয়োগ সম্ভব। বলেন, পরিকল্পিতভাবে কর কাঠামো শক্তিশালী করা গেলে স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতে বড় বিনিয়োগ সম্ভব। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা, জমির অবস্থান ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমে তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির
নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান কোথেকে হবে, এই জন্য আমরা জোর দিচ্ছি। অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় নিয়োজিত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। চাঁদপুরে কোচবিহার উপজেলা পরিষদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে প্রশাসন। সেই সাথে এসব ঘটনা তুলে ধরতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট থাকায় শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এগুলো পারমিশন নিতে হয়, আমাদের সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে, আপনি রিপোর্ট করে দেন, আমরা সেই রিপোর্টিং গুলি দেখে ব্যবস্থা নেব। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সামগ্রিকভাবে তথ্য ব্যবস্থাপনাকে আধুনিক করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটি এর চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। মন্ত্রণালয়, তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব।